সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে হামলা চালিয়েছে বাস শ্রমিকেরা। তারা ৭০টি সিএনজি অটোরিকশার সামনের কাচ ভেঙে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে সিএনজি চালকদের দাবি প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যাত্রী চালক সহ ৪০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। সিএনজি স্ট্যান্ডটি রাজশাহী নগরীর রেলগেট এলাকায় অবস্থিত। মঙ্গলবার সকালে এই স্ট্যান্ডেই হামলা চালান বাস শ্রমিকেরা। এর আগে সোমবার সকালে জেলার তানোর উপজেলা সদরে সিএনজি অটোরিকশার চালকেরা বাসের ৬ জন চালক, হেলপার ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করেন। এর জের ধরে দুপুরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখনই বাস শ্রমিকেরা শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা রেলগেট সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন, তবে পুলিশ ও সেনাবাহিনী তাদের শান্ত করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী থেকে কোনো বাস ছাড়ছে না। এদিকে মঙ্গলবার সকালে বাস শ্রমিকেরা হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে রেলগেট এলাকায় চলে আসেন। তারা একের পর এক সিএনজি অটোরিকশা ভাঙচুর করতে শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে সিএনজি চালক যাত্রীদেরও পিটিয়ে আহত করা হয়। পরে বাস শ্রমিকেরা চলে গেলে পুলিশ ঘটনাস্থলে যায়। রাজশাহী সিএনজি মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, পিটিয়ে আহত করা হয়েছে কমপক্ষে ৪০ জনকে। এদের বেশিরভাগই চালক, কয়েকজন যাত্রী আছেন, এদের মধ্যে একজন গর্ভবতী নারী। তিনি বলেন, আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখিকে ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। রাজশাহীতে সিএনজি চালক ও বাস শ্রমিকদের এই দ্বন্দ্ব অনেক পুরনো। বাস শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে নিয়ে যাওয়ার দাবি করছেন। প্রায় তাদের মধ্যে ছোটখাটো সংঘাত হয়। এর আগেও বাস চালক ও হেলপাররা তানোর উপজেলা সদরে মারধরের শিকার হয়েছেন। তখনও বাস চালকেরা গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ করেছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের সমস্যা পুরনো। এরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক এবং হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।